বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সামনে আসছি। মানিকগঞ্জ মেডিকেল কলেজের কলেজ গেটের সামনে হচ্ছে কিছু ফার্মেসি দেখতেই পাইতেছেন। সো এই জায়গায় হচ্ছে রোমান ফার্মেসি। রোমান ভাইয়ের সাথে বর্তমান যে বাংলাদেশে হচ্ছে আপনার ওষুধ 12% থেকে 25%-এর যে একটা দাবি ধর্মঘট, সে সম্পর্কে রোমান ভাইয়ের সাথে কথা বলবো। রোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো। ভাই, বর্তমানে যে ওষুধ 12% কমিশন থেকে 25%-এর একটা দাবি উঠছে, এটা ধর্মঘট, এটা আপনি কিভাবে দেখতেছেন? আসলে আমার মতে 12% থেকে 25%-এর দাবি এটা অযৌক্তিক। অযৌক্তিক এই কারণে, কারণ এখন 12%-এ ওষুধ ক্রয় করে অনেকে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। ঠিক আছে, যদি 25%-এ ওষুধ ক্রয় করে তখন অনেকে আবার 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে, কারণ যেহেতু মার্কেট কম্পিটিশনে। ঠিক আছে, আর 25%, শতকরা 25% ওষুধে কমিশন, এটা আমার কাছে অনেক বেশি মনে হয়। আমার মতে শতকরা 15%, যেটা 12% আছে, ওইটা যদি 15% করা হয়, আমার মতে আমি মনে করি যে সেটা সবার জন্যই ভালো। আচ্ছা ভাই, আর একটা কথা, সেটা হচ্ছে যে এখন হচ্ছে 12% কমিশন, কিন্তু অনেক দোকানদার 10% কমিশনে মালটা বিক্রি করে। এর কারণে দেখা গেছে অনেক অনেক ফার্মেসি, সবার তো আর মানে ক্রয় ক্ষমতা এক না। কেউ 10 লাখ টাকার মাল ওঠায়, কেউ 2 লাখ টাকার মাল ওঠায়। ওই যে 10 লাখ টাকার মাল ওঠায় উনি হচ্ছে 10% সাইরা যে বিক্রি করে, আর যে সবার উপরে এর প্রভাবটা পড়ে, এই জিনিসটা আপনি কিভাবে দেখতেছেন? আসলে মেডিসিনের ব্যবসা এখন যেরকম হয়ে গেছে, অনেক টাকা ইনভেস্ট দরকার। ছোট ব্যবসায়ীরা বর্তমান মার্কেটে টিকতে পারবো না। ব্যবসা বড় পরিসরে করতে হবে, বেশি টাকা ইনভেস্ট করতে হবে, আপনার বেশি করে মাল কিনতে হবে। তাহলে আপনি বিভিন্নভাবে, যদি বাইরে থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে মাল কিনতে পারেন হয়তো বেশি পার্সেন্টে, তাহলে আপনি ডিসকাউন্টে বিক্রি করতে পারবেন। আর ডিসকাউন্ট পাইলে কাস্টমার আপনার দোকানে বেশি আসবে, সেলটা বেশি হবে। না, যারা হচ্ছে 12% কমিশনে 10% কমিশন বাদ দিয়ে বিক্রি করে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া দরকার কিনা? এখন 12%-এ যে বিক্রি করে তার অবশ্যই বেশি পার্সেন্টে কিনা, মানে 10%-এ যে বিক্রি করে তার অবশ্যই ওই প্রোডাক্ট 12%-এ কিনা না। সে যে কোনোভাবে ব্রোকারের কাছ থেকে বা বিভিন্ন মাধ্যমে যেখান থেকে হোক, সে আরেকটু বেশি কমিশন দিয়ে কিনছে। তাছাড়া শুধু 12%-এ কিনে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলে ওই দোকানদার 1-2 বছর পরে ব্যবসা বাদ দিয়ে চলে যেতে হবে, তার ব্যবসা প্রতিষ্ঠান টিকবে না। যদি যারা বাইরে থেকে মালটাল কিনতে পারে, বা চতুর ব্যবসায়ী যারা বিভিন্নভাবে বাইরে থেকে মালটাল কিনতে পারে বেশি পার্সেন্ট ফালিয়া, তারাই 10% ডিসকাউন্টে বিক্রি করার পরে পারে, এবং তাদের লাভও থাকে, প্লাস কাস্টমারও বেশি থাকে। আচ্ছা রোমান ভাই, আর একটা কথা, যে আমরা মুদি দোকানে গেলে 10টা চিপস কিনলে আমরা 100 টাকায় দিই, হ্যাঁ, কিন্তু আমরা 10 টাকা ফেরত চাই না। কিন্তু ডাক্তার দোকানে একটা ওষুধ 100 টাকার ওষুধ কিনলে ওনারা হচ্ছে 10 টাকা 15 টাকা ব্যাগ চায়। এই জিনিসটা আর হচ্ছে যে যদি কঠোরভাবে যে মালিক সমিতি যারা যে ধর্মঘটটা ডাকছে, এই ধর্মঘটটা মানে যদি তারা না কইরে, ঠিক আছে, যদি হচ্ছে যে যারা মালিক সমিতির দায়িত্ব আছে তাদেরকে যদি বলে দিত যে ওষুধ হচ্ছে আপনারা যে বিক্রি করবেন এমআরপিতে একটু ছাড় দেয়, কিন্তু আহামরি ছাড় দেয় ওইরকম বিক্রি করবেন এরকম একটা নির্দেশনা আসলে এর প্রভাব কি মানে আপনাদের পড়তো কি পড়তো না? আসলে আপনি মুদি দোকানের কথা যেটা বললেন, মুদি দোকানের বিষয়টা হলো, ওষুধের দোকান তো অনেক বেশি মানিকগঞ্জে। বিশেষ করে মানিকগঞ্জে আপনার যত, মানে যে পরিমাণ লোক আছে তার চেয়ে তুলনায় অনেক বেশি হচ্ছে ক্লিনিকের সংখ্যা, এবং অনেক বেশি হচ্ছে ওষুধের দোকানের সংখ্যা, অনেক বেশি। চিপা চোপায় গলিতে ওষুধের দোকান। এই দোকানগুলো বেশি হওয়ার কারণে হচ্ছে সেল, দোকানদারের সেল বেশি করার উদ্দেশ্যে করে কি, একটা কাস্টমার যদি 100 টাকার ওষুধ নেয়, দেখা গেছে যে উনি ওই কাস্টমারের কাছ থেকে পরের বার জানি আসে, সেই লক্ষ্যে করে কি ইচ্ছা করে 5 টাকা 10 টাকা কম রাখে, সে না চাইলেও কম রাখে। প্রথমবার এভাবেই হয়েছে, কাস্টমার না চাইলেও কাস্টমারকে ইচ্ছা করে 5 টাকা 10 টাকা কম রাখছে, যার কারণে কাস্টমার শিখে ফেলাইছে। এখন যে দোকানেই যায়, ভাই 10 টাকা কম রাখেন, বা আপনি 10 টাকা কম রাখলেন না কেন, বা 5 টাকা কম রাখলেন না কেন, এটা বলে ফেলায়। আর এই ধর্মঘটটা সম্পর্কে ভাই আপনার মতামত বা আপনার একটা অ্যাডভাইস থাকবো, সেটা একটু বইলে, ভিডিওটা রং করবো না ভাই, ঠিক আছে, এটা বইলে একটু বিদায় নিব ভাই। আসলে আমার মতে সব কোম্পানির যারা বড় কর্মকর্তা আছে তাদের সাথে বসে, আমাদের ফার্মাসিউটিক্যাল সমিতির যারা কেন্দ্রীয় সভাপতি আছে তারা, বা কেন্দ্রীয় নেতারা বসে যদি কোম্পানির সাথে, এবং ড্রাগ অফিস বা ওষুধ প্রশাসন অধিদপ্তর,
তাদের মাধ্যমে যদি করে কোনোভাবে এটা পার্সেন্ট বাড়িয়ে নেওয়া যায়, 12 থেকে হয়তো 15 করা যায়, তাহলে ওটা সবার জন্যই মঙ্গল হবে। যাক, যে ভিডিওতে আমি বুঝতে পারলাম যে হয়তো মানে 12 থেকে 25 না 15-16 এরকম হইলে আমাদের জন্য সবার জন্যই ভালো। রোমান ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে ভালো লাগলো। রোমান ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।